আসসালামু আলাইকুম ভিউয়ার্স। গতকালকে আপনাদেরকে একটা নিউজ দেওয়া হয়েছিল যে দুবাই ভিসার একটা আবারও আপডেট আসতেছে। সেটার বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করা হয়েছে। কখন খুলবে, কত মাস লাগবে খুলতে এবং কি কি ধরনের ভিসা খুলবে, কিভাবে খুলবে, সেটার আপডেট আপনি পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলে। ইউএই ভিসা নিউজ আপডেট বাই সুলতানা এভাবে সার্চ দিলেও আপনি আমাদের ইউটিউব চ্যানেলটা পেয়ে যাবেন। টিকটকে আমি ছোট করে একটু আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে ইউএইর সাথে কিছু বৈদেশিক বাণিজ্য চুক্তি হচ্ছে হচ্ছে না, হয়ে গেছে অলরেডি, এবং কিছু লোক অলরেডি সেখানে নিয়োগও হয়ে গেছে, মানে ইউএইতে নিয়োগও হয়ে গেছে। তো এই বিষয়ের সত্যতা যাচাই করার জন্য আপনারা চিফ অ্যাডভাইজারের যে পেজ আছে, সেটাতে ভেরিফাইড যে পেজ আছে সেটা আপনারা দেখতে পারেন সত্যতা যাচাইয়ের জন্য। যেহেতু প্রফেসর ইউনূস স্যার একটা দুই দেশের মধ্যে একটা বাণিজ্যিক সম্পর্ক তৈরি করে ফেলেছেন অলরেডি, তো সেখানে আমরা খুব দ্রুতই আশা করতেছি যে তিনি আশ্বাস দিচ্ছেন যে আমরা যারা এখান থেকে চেষ্টা করতেছি এবং যারা একটা সংবাদের জন্য আমরা উন্মুখ হয়ে আছি, তারা আমরা মোটামুটি ভাবে শিওর হয়েছি যে 2 থেকে 3 মাসের মধ্যে ইনশাল্লাহ সব ধরনের ভিসাগুলো খুলে যাবে। যেহেতু দুই দেশের মধ্যে একটা বাণিজ্যিক সম্পর্ক হয়েছে, তো স্বাভাবিকভাবেই প্রচুর পরিমাণ জনশক্তি ওদের প্রয়োজন, এবং ওরা সার্ভে করেছে, ওরা পর্যবেক্ষণ করেছে কি পরিমাণ লোক এই দেশে, শ্রমিক কি পরিমাণ প্রয়োজন, কি পরিমাণ স্কিল ওয়ার্কার প্রয়োজন, সেই অনুযায়ী তারা বাংলাদেশ থেকে লোক নিয়োগ দেবে। তো আপনারা সবাই, আমি মনে করি যে একটু ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরলে আমরা ইনশাল্লাহ আশা করি আগামী 3-4 মাসের মধ্যেই লোক আসা শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। যারা বলছেন 12 তারিখে 15 তারিখে খুলবে, এই কথাটা সত্য নয়। তবে এই প্রক্রিয়াটা চলমান। প্রক্রিয়াটা কেন চলমান? মোটামুটি ভাবেই কিন্তু এখানে অবৈধ লোকের সংখ্যা অনেক বেড়ে গেছে। তাদের প্রথমে আগে ইনসাইড যে ভিসার কাজগুলো হওয়ার কথা, সেই বিষয়ে একটা মিটিং হওয়ার কথা আছে, ভার্চুয়াল মিটিং হবে ইনশাল্লাহ। তখন এখানে যে এই দেশে যারা এখন অবৈধ আছেন, ক্যান্সেলের পরে যারা আছেন, তাদের যাতে লেবার ট্রান্সফার হয়, তাদের যাতে ট্রান্সফার বিষয়টা যেন খুলে যায়, সেটা নিয়ে একটা আলাপ আলোচনা ইতিমধ্যেই ইনশাল্লাহ হয়ে যাবে। সেটা নিয়েও কিন্তু সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কাজ করতেছে। তো আপনারা যারা সরকারকে ভুল বুঝছেন এবং বলতেছেন যে ভিসা করে না কেন, প্রফেসর ইউনূস স্যার আসতেছে না কেন, এটা আসার প্রয়োজন নেই। ওনার একটা ফোন কলে যদি এতগুলো বন্দি মুক্ত হতে পারে, তো সেই ক্ষেত্রে ওনার একটু প্রচেষ্টা অনেক কিছুই সম্ভব। ঠিক আছে? তো সবাই আমরা আসলে সরকারকে সাপোর্ট করতে হবে এবং বেশি বেশি রেমিটেন্স পাঠাতে হবে দেশে। পাশাপাশি সবাই আওয়াজ তুলতে হবে আমাদের, আমরা কি অসুবিধা আছি সেগুলো আমাদের সবাইকে কিন্তু তুলে ধরতে হবে। তো আশা করছি যে ইনশাল্লাহ খুব শীঘ্রই ভিসা খুলে যাবে। ধন্যবাদ।